আমি এরকম বহু মানুষ নিজের চোখে দেখেছি, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে উনি খায় আর আল্লাহ আল্লাহ করে। বিশ্ববিদ্যালয় যখন শেষ করেছিলাম 15-16 সালে, কুষ্টিয়ার বড় বাজারে একজন দেখি জিকির করছে, যে ভাই আপনি সারাদিন নামাজ পড়তে যখনই আসি দেখি বসে বসে জিকির করেন, আপনার কোনো কাজ নেই? না, আমি কিছু করি না। তো কিছু না করলে শহরে থাকেন, টাকা পান কোথায়? আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে লাভ আসে। বলছে না যে সুদ আসে, লাভ আসে, ওইটা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। লাভ বলেন আর ইন্টারেস্ট বলেন, ওইটা কিন্তু সুদ, কবিরা গুনাহ হবে। আমারে বলছে হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। বোর নামে টাকা রেখে দিয়েছে, গোনা যদি হয় আমার বোর হবে। এরপরেও যদি গোনা হয়ে যায় যে বসে বসে জিকির করি, এটা খেলা করার জন্য না। এই জিকিরের চাওয়া আবার ওই গোনা কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। কি ধান্দায় আছে দেখেছি? এরকম ধান্দা মাছ মানুষ বগুড়ায় নেই। যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, আর কিছু না হোক আপনার মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে, এটা কি বিশ্বাস করে নাকি আমি বানালাম? হাদিস কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে, যারা সুদ খায় তাদেরকে শয়তান এরকম মাসাহ করে দেয়। সুদ খায় যারা, কিয়ামতের দিন যখন দাঁড়াবে তারা মহাবিষ্ট হয়ে দাঁড়াবে, মনে হবে ওদেরকে কেউ যেন ছুঁয়ে দিয়েছে। মানুষের শরীরে যখন অজানা একটা স্পর্শ আসে, ওই মানুষটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিয়ামতের দিন শয়তান ওদের শরীরের ভেতরে মাসাহ করে দেবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ওয়া ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা সুদ খায় তাদের দৃষ্টান্ত জানেন, কিয়ামতের দিন তাদেরকে বিশাল বিশাল শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা নিয়ে আসবে। আয়াতটা পড়ার ব্যাখ্যা করার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে যারা কিয়ামতে 70 গজ শিকল দিয়ে তাদেরকে ময়দানে নিয়ে আসা হবে। এরকম মানুষ এই জেলায় নেই? আমরা আশা করছি আজকের এই বয়ান শোনার পর মনের ভেতরে যদি একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নেবেন, টাকা চাই ছেড়ে রেখেছি, জীবনে এই টাকার আর লাভ নেব না, আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো? হ্যাঁ, তোলেন তোলেন। বহু মানুষ এলাকায় চলছে ব্যবসায়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আশা করছি আপনি ছেড়ে দেবেন। বগুড়াবাসী খেয়াল করে শুনবেন, রব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমার বলার দায়িত্ব জীবিত মানুষদের সামনে, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, এই জন্য জীবিত মানুষদের সামনে আমরা বলতে পারি নাই। আমরা বলতাম মানুষ মরে গেলে, যে লোকটা সুদ এভাবে খেতে খেতে মারা যায়, আল্লাহর কোরআন জানিয়েছে যারা সুদ খেয়ে মারা যায় এই মানুষগুলোর সম্পদ তাদের কোনো কাজে আসে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে, হারাম কামাইকে ধ্বংস করি, আর বৈধ যেগুলো যাকাতের মাধ্যমে আসে, যারা সাদকা করবে এদের এইগুলো আমি আল্লাহ বৃদ্ধি করি। এই আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের পরে আমি আয়াতটা মিলিয়েছি, 100 ভাগ এগুলো মিলে গেছে। আজ যারা সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলে তার কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা বলেন, 5 তারিখের পরে তাদের সবগুলো হাতছাড়া হয়ে গেছে। 12 কোটি টাকা, 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। আমি কি বানিয়ে বলছি? এটা হয়েছে না? 12 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা গাড়ি কিনতে পারে, তার টাকা আছে কত বলেন তো? আপনি চিন্তা করতে পারেন, 12 কোটি টাকা খালি গাড়ি কিনেছে,
অথচ এখন 5 তারিখের পরে নিচে এসে বলবে যে গাড়িটা আমার, এই সাহসও তার নেই। বললে সে ধরা খাবে। এই জন্য মালিক নেই, পড়ে আছে রাস্তায়। কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে বিশ্ব নবীকে আয়াতটা শুনিয়েছেন, হে নবী, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। হে নবী, ওইদিকে তাকাতে পারেন না? এইভাবে আল্লাহ দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত, হোম দিয়েছেন আল্লাহ। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে ইশারা দিয়ে নবীকে বলছে, হে নবী, তাকাতে পারেন না ওইদিকে? ওই যে ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু, ওই যে জালেমদের ঘরগুলো আমি আল্লাহ কিভাবে উজাড় করে দিয়েছি। তাকান। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 আগস্টের কথা মনে পড়ছে। দেখেন, 2024-এর 5 আগস্টের পরে দেশে যত জালেমের ঘর ছিল, অধিকাংশ ঘরগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা বলছি, কি দাপট ছিল হানিফ সাহেবের, কি আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ আমি নিজে দেখে এসেছি তার দাপট কি। খুলনা বিভাগের 10টা জেলায় আমার একটা দিনও ঢুকতে দেয়নি, কথাও বলতে দেয়নি। কি দাপট নিয়ে চলতো। মনে শুধু হাসিনার আত্মীয়, এই কারণে এত দাপট ছিল। এদেশের 3 নাম্বার পজিশনে চলে গিয়েছিল, অথচ এই 5 তারিখের পরে 1:30টার সময় যিনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে তার বাড়ির একটা ইটও আর নেই, সব খুলে নিয়ে চলে গেছে। আমার তো এই আয়াতের দিকে তাকিয়ে মনে হচ্ছে আল্লাহ মনে হয় হানিফ সাহেবের নামে আয়াতটা নাযিল করেছে। ফাতিলকা বুয়ুতুহুম, হে নবী, আপনি একটু তাকান। খাওয়াতাম বিমা যালামু, এদের এই জুলুমের কারণে এই ঘরগুলোর দিকে তাকান, কি অবস্থা করেছি। বিরান হিল বানিয়ে দিয়েছি, বিরান ভূমি বানিয়ে দিয়েছি। মনে হচ্ছে এখন ওইটা জাতীয় টয়লেট। আমার মনে হয় সমস্ত জায়গায় 3 মাসের ব্যবধানে যে অবস্থা, ভূত পেতনি থাকতেও ভয় পায় না। অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিসন্ধি চলতো যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়। বাংলাদেশে যত জালেমের ঘর ছিল এই আয়াতের সাথে মিলিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মিলে যাচ্ছে। সর্বোচ্চ ঘর যেটা ধানমন্ডিতে, আপনি তাকান কত দাপট চলতো সেখানে, কত জাঁকজমক, অনেকে গিয়ে সোমা খেত আবেগে। অথচ 3 মাসের ব্যবধানে, কালকে পেপারে দিয়েছে, ও ঘরটা এখন উজাড় গৃহ, জনমানব শূন্য। 3 মাসে এমন অবস্থা। 3 বছর যেতে দেন, আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে, জালেমদের যে সমস্ত জায়গাতে জুলুম, অত্যাচার, নির্যাতনের জন্য আয়না ঘর বানিয়েছে, টর্চার সেল বানিয়েছে, গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটাতো, এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনেই দেখাবে, এগুলো জাতীয় টয়লেট হয়ে যাবে। খাওয়াতান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে আমি আল্লাহ উপস্থাপন করবো এই বাড়িগুলোকে, এই ঘরগুলোকে। কারণ কি, বিমা যালামু, এখানে বসে বসে জালেমরা সিদ্ধান্ত নিত। এখান থেকে একটু চিন্তা ভাবনা আসেন আপনার, এই জালেমদের ঘর বাড়িগুলো যদি আগে অবস্থা হয়ে যায় মাত্র কয়েকদিনের ব্যবধানে, আগামীতে কোনো মানুষ যদি চেয়ারে বসে আবার এই জালেমদের মতো আচরণ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এরকম বিরান ভূমি বানিয়ে দিতে পারে। আমি তো বাস্তব ওয়াজ করছি। কুষ্টিয়ার একজনের নাম বললাম, কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট তার। তার বাড়ি এখন পর্যন্ত মনে হচ্ছে শয়তানের ঘর হয়ে গেছে। এটা আমাদের শিক্ষা নেওয়া আজকে উচিত। অনেকে কিন্তু এখনো পর্যন্ত এ ধান্দায় আছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। আপনি যদি আবার ওই জালেমদের মতো আরম্ভ করেন,
আপনাকেও ইতিহাস নিন্দিত, ঘৃণিত, ওই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো, বিশেষ করে যারা জালেম তাদেরকে যেভাবে চিহ্নিত করে রেখেছে ইতিহাস, আপনাকেও করে রাখবে। ইয়াজিদ, কি সুন্দর নাম, অথচ এই নামটাকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, ও বলবে ইয়ার কি করেন, ইয়াজিদ একটা নাম নাকি, ও তো একটা গালি, কথা বলেন না কেন? অথচ নামটা কত সুন্দর, ইয়াজিদ। এত সুন্দর নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনার নাম যতই সুন্দর হোক, যুগের আবর্তনে, কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘৃণিত করে দিয়েছে। এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না। এই জন্য থামেন, কারো জীবনে জুলুম এসে না যায়। এই জন্য অবৈধ ইনকামের টাকা পয়সা যারা এতদিন রেখে গেছেন, দুইটা ক্ষতি হবে আপনার। কোরআনে কারীমের ব্যাখ্যা জানাচ্ছে, যারা অবৈধভাবে উপায় করেন, এই অবৈধ সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। দরবেশের কত টাকা আপনি জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম, অথচ এখন জেলখানার মেঝের উপরে শুয়ে আছে। আমি যেভাবে মাটির উপরে শুয়ে থাকতাম সেইভাবে আছে। কি হইল তার এই টাকা পয়সা? এটা তো দুনিয়া গেল। আল্লাহ পাক বলেন সবচাইতে ভয়ঙ্কর কথা, যারা অবৈধভাবে দুনিয়া ইনকাম করবে, চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল কিছুর মালিক হয়ে গেছে, এ মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এর চাইতে আপনি কি চান? সম্পদগুলো ভোগ করতে পারলেন না, বেঈমান হয়ে মরে গেলেই তো শুরু হবে কবরে। ওই যে মুগুরের বাড়ি, একবার বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবে, আবার নখ দিয়ে ফেরেশতারা টেনে তুলবে, আবার বাড়ি লাগাবে। কার জন্য কি করে গেলেন আপনি? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বর জন্য, মা বাবার জন্য করেছিলেন নাকি? মনে মনে ভাবতেন যে ঘুষের টাকা 20,000, 50,000, 1 লাখ নিলাম, আমার ছেলে মেয়ে বউ, আমার মা বাবা শান্তিতে থাকতে পারবে। পারবে, কিন্তু একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, 1 লাখ টাকা ঘুষ খেলে যে গোনাটা হয়েছে, এই পাপটা আপনার ওই মা বাবা নেবে কিনা? এমনকি যাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, এখানে আমরা যত মানুষ আছি, এই যে এই মানুষটা মনে করেন সম্পদের অবৈধ একেবারে বিশাল পাহাড় তৈরি করে মারা গেল, 200 বছর পরে যদি বগুড়াতে ফিরে আসে, তখন তো আর এই মানুষগুলো পাবে না। পাবে? 200 বছর পরে আমাদের নাতির নাতির নাতি, 3 প্রজন্মের পরে এক লোক আসবে, উনি যদিও সেই সময় এসে বলে এই বাড়ি কিন্তু আমার, ওই বাড়িতে আপনার 3 প্রজন্মের পরে যারা আসবে ঢুকতে দেবে? আপনি যতই পরিচয় দেন, আমি কিন্তু তোর বাবার বাবার বাবা, বলবে কিসের বাবা? যদি থাকতে চান মসজিদের বারান্দায় গিয়ে থাকেন, এই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না। যদি যেতে না চান জুতা দিয়ে পিটাবে, এটাই বাস্তবতা। আর পুরা কোরআন শরীফের সামারাইজি এইটা। আমি পুরা কোরআন শরীফে আমি তাফসিরের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউর গুরুর। ও হামসা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? তোমার মা বাবা ভালোবাসে ঠিক আছে, একটু কিছু করে দেখো, ওই মা বাবার ভালোবাসা হারিয়ে যাবে। তোমার স্ত্রী ভালোবাসে ঠিক আছে, সন্তানাদি তোমারে ভালোবাসে, একটু উল্টা পাল্টা কিছু করে দেখো, ভালোবাসা সব পালাবে। পৃথিবীর জমিনটায় ধোঁকা। যার জন্য যা করছেন, বৈধটা না হয়ে অবৈধ হলে ওরাই আপনার বিপক্ষে কিয়ামতে জাহান্নামে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ডাক দিয়ে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস
নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহকে নিজে ডাক দিয়ে বলবে, আল্লাহ এ আমার বাবা, এ আমার বড় ভাই, এ আমার নেতা, এদেরকে আমি দেখিয়ে দিলাম এই মানুষগুলো নিজেদের স্বার্থে আমাদের জন্য বহু কিছু দুনিয়ায় করেছে, ওদেরকে আমরা করতে বলি নাই। দেখিয়ে দিলাম আমাদেরকে যা শাস্তি দিবা শুধু ওদেরকে আমাদের কাছে এনে দাও, তোমার কিছু করা লাগবে না। তাহাতা আকদামিনা, কদমের বহু বচন আকদাম, পা শব্দের বহু বচন, আল্লাহ দুই দ্বিবচন দিয়েছেন, বহু বচন। দুই পায়ের নিচে ওদের মুখের উপরে লাথি দিয়ে জাহান্নামের একেবারে নিচে নিয়ে ফেলবো। ওই সন্তান বলবে যে সন্তানকে 2 তলা বাড়ি বানাতে গিয়ে আপনি বৈধ অবৈধ দেখেননি, বাবা শাহজালাল সব হালাল। এরকম পাগল দেশে নেই, আছে মানে আমরা যেন পাগলামি আর না করি সামনে। সুতরাং ব্যাখ্যা যখন যেইটা করব কোরআনে কারিম দিয়ে, আমার দায়িত্ব হবে জীবিত মানুষদের সামনে এই সঠিক কথাগুলো তুলে ধরা। আর যারা জীবিত মানুষ শুনবে তাদের দায়িত্ব কি? না লিতুবাজ্জিনা লিন্নাস, আল্লাহ পাক বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী আপনার সামনে যারা এই কথাগুলো বুঝবে, শুনবে, অনুধাবন করবে, এরা যেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং শুধু 1 বছর পরে পরে শুনতে আসবেন আর গরুর মতো জীবন কাটাবেন না, শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করেন। তাই তো আমি যদি 200 বছর পরে আবার বগুড়ায় ফিরে আসি, আমার নিজের আপন চন্দ্রায় তো আমার বাড়ি উঠতে দেবে না। আল্লাহ আমাদেরকে তুমি এই পাগলামি থেকে অন্তত বাঁচাও। এটা হবে, এর প্রশ্নের জবাব আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছেন। এরপরও যদি আমরা কেউ ফেল করি, আমার মনে হয় ওরা 5 থেকে নামিয়ে দেওয়া দরকার। কিসে? আল্লাহ আমাদের বুঝ দাও, বলেন আমিন। কোরআনে কারিমের 6666টি আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত। আমাকে আল্লাহ এই মাথার ভেতরে যে জ্ঞান দিয়েছেন, এই আয়াতে যত কথা আছে আমার কাছে ব্যাখ্যা নোট করা আছে। আমার মনে হয় মরণ পর্যন্ত যদি আয়াতটার ব্যাখ্যা করা হয় তারপরও শেষ হবে না, এত কথা এর ভেতরে লুকানো আছে। আমরা যতটুকু পারি এবার তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারিম এবার আহ্বান জানাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে, দৃঢ়তা নিয়ে অটুট থাকে, অটল থাকে, স্থিতিশীল থাকে। মালাইকা, তারা বিপদে পড়লে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করব। আমি জানি এই কথা শোনার পরে আমাদের 100% বিশ্বাস অনেকেরই নেই। আল্লাহ যে মুমিন বান্দারা বিপদে পড়লে সাহায্যের জন্য ফেরেশতা পাঠাতে পারে, এটার বিশ্বাস আমাদের এখনো তৈরি হয়নি। খালি শুনি সেই জন্মের পর থেকে যে বিপদে পড়লে মুমিনদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়, কোনদিন তো চর্মচোখে দেখি না, এই জন্য আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমাদেরকে বিশ্বাস করা লাগবে কি 98% না 100%? তাহলে 100% বিশ্বাস করলে আজকের এই আয়াত থেকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। ফেরেশতা একটা দুইটা না, মালাইকা বহু বচন। মালাকুন আল্লাহ দেননি, তাতানাজ্জালু এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন ফেরেশতা মণ্ডলী আসার পরে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা, এই দুইটা শব্দের ব্যাখ্যা আজকে করব আমরা। কিসের ভয় নেই, ফেরেশতারা বলে কিসের চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে, ওই জান্নাত যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আয়াতের বাংলা অর্থ। এবার আসেন না ব্যাখ্যার দিকে যাই। আমার মনে হয় আপনারা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ বুঝতেছেন। প্রথম শব্দে ছিল ইন্নাল্লাযীনা, ইসমে মাউসুলা দিয়েছেন আল্লাযীনা, এর আগে ইন্না দিয়েছেন।
আল্লাহ যদি শুধু আল্লাযীনা দিয়ে শুরু করতেন তাও বাংলা অর্থ চলে আসতো, যে আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন না, আমি গ্যারান্টি দিলাম, ইন্নাল্লাযীনা। বাবা মাঠে যাওয়ার আগে সন্তানকে বলছে, আমি মাঠে গেলাম, দুপুরবেলা খাবার নিয়ে যাবি। সারাদিন পরিশ্রম করে বিকালে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি, মার্বেল খেলছে। কি বাবা তো খুব খুশি হবে। গরু মারা যে লাঠি আছে ওইটা দিয়ে পেটাবে আর বলবে, বেটা তোরে আমি 100 বার বললাম খাবার নিয়ে যাবি, তারপরও তুই গেলি না। 100 বার বলেছিলি? কয়বার? আপনার 100 বার, একবারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আল্লাহ কোন শব্দকে 100 বার বলার ইরাদা যদি করেন, অতবার না বলে একবারে আয়াতের আগে, শব্দের আগে ইন্না লাগিয়ে দেন। এখানে আল্লাহ শব্দ শুরুই করেছেন ইন্না দিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ। আমার রব বলে না রব্বুনাল্লাহ, আমাদের সবার রব আল্লাহ, এই কথা যারা গ্যারান্টি দিতে পারবে, সুম্মাস্তাকামু, আর এর উপরে টিকে থাকতে পারবে। এটা যে বাস্তবে কত কঠিন, আমি জেলে যাওয়ার পরে কিছুটা আঁচ পেয়েছি।